যখন বাপের বাড়ি যাই তখন এই যে শ্বশুর বাড়ির এই ভিউটা বিকালবেলা যে ভিউটা অনেক ভালো লাগে মিস করে আর কি। দেখা যায় কি আমার বাপের বাড়ি তো মানে এরকম বিল টিল নেই আর কি। তো শ্বশুর বাড়িতে একদম ঘরের বিলের সাথেই বাড়ি। তো বিকেলবেলা হলে আমি রাইসে একটু হাঁটতে যাই, হুমায়রাকে কোলে নিয়ে এদিক ওইদিক। আমার কাছে ভালো লাগে এরকম দেখতে, দেখেন মেঘলা মেঘলা আকাশ। আমার বাবার বাড়ি গেলে এই জিনিসটা অনেক মিস করা হয়। প্রত্যেকদিন বিকালে দেখা যায় আমি রাইসা ঘুম থেকে উঠে বা হালকা একটু নাস্তা করে নামাজ টামাজ পড়ে আসরের পরে একটু হাঁটতে যাই, বা যদি আমার যারা থাকে ওদেরকে নিয়ে একটু হাঁটি। ভাল লাগে বিলের এই যে এখন দেখা যায় একরকম, আবার যখন ধান থাকবে তখন একরকম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রাইসা মারিয়াম পেয়েছি নতুন একটা ভিডিওতে। তো যাই হোক, কেউ আবার রুটি দেখে হাসাহাসি করবেন না। রুটিগুলো কাঁচা মানে কাঁচা কাই রুটি বানানো হয়েছে, এই জন্য রুটিগুলো এমন অবস্থা দেখেন। এদিকে তো ওইদিকে, ওইদিকে তো ওইদিকে। আমি মানে কাঁচা রুটি বানানো হয় না, আমি সবসময় মানে সেদ্ধ রুটি খাওয়া পরে কাঁচাটা কেউ খাওয়া পারে না, শক্ত হয়ে যায় একটু পরে, আমার কাছে কেমন জানি বিরক্ত লাগে। তো যাক রাইসাকে একটু তেল দিয়ে চা দিয়ে দিছি, বলছি তুমি তাড়াতাড়ি খাও। ওদিকে আমি তরকারি কেটে এই যে অলরেডি এই যে কষাতে দিয়ে দিছি মশলাটা। আজকে দুন্দুল রান্না করবো মাছ দিয়ে। তো মশলাটা ভালো করে কষিয়ে যে দুন্দুলের সাথে একটা আলু দিয়েছি, রাইসা খাবে। রাইসা আলু আলু দিয়ে ভাত খাবে, আর দুন্দুল তো খাবেন। তো সাথে একটা টমেটো দিয়েছি। আর যারা ডিপে টমেটো রাখছেন তারা কিভাবে রাখছেন বলেন তো আমাকে। আমি কেটে সুন্দর করে বক্সে করে রেখে দিচ্ছি। এখন দেখতেছি যে মানে সিজন নাই, তারপর টমেটোর দাম কম, 40 টাকা কেজি। আমি প্রায় 2 কেজি নিয়ে আসি। দুন্দুলে আমি পানিও দিয়েছি, মানে দুন্দুলে বলতে তরকারিতে আমি পানি দিয়ে দিচ্ছি, আপনারা কেউ হাসাহাসি করবেন। আর এই যে মাছটাও দিয়েছি, একটু দেখা যায় কি পানিটা গড়াবে, মানে তরকারির ঝোলটা গড়াবে, মাছের ভিতরে পানি ঢুকবে। আমি সবসময় এরকমই থাকতেই মাছটা দিয়ে দিই পানি দেওয়ার একটু পরে। আর পানিটা যেহেতু আমি গরম পানি ইউজ করি তরকারিতে, এই কারণে আমি মাছটা দেওয়া হয়। তো যাক, এই তো আমার তরকারিটা সুন্দর করে দিয়ে হয়েছে। ধনিয়া পাতা নাই, তার জন্য আমি জিরার গুঁড়া দিয়ে দিছি। আর আমাদের বাসায় বেশিরভাগই জিরার গুঁড়া খাওয়া পরে ধনিয়ার চেয়েও। তো যাক, এই যে আমার তরকারি কালারটা কেমন আসছে জানাবেন। আর অন্য চুলায় তো আমার ভাত হচ্ছে। আমি কিছুদিন যাবত একটু সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে রান্না বান্না করে ফেলি, যেহেতু রাইসা হুমায়রা আছে। আর এই যে বাসায় একটু দই নিয়ে আসা হয়েছে, এখন ওদেরকে একটু দিব, বলতেছে যে তোমরাও খাও। না, খাবে না ওরা। ছোটজন তো খাবে না কিছুদিনে, না না আমি খাবো না, খাবো না বলতে কি ওর মুখের সামনে কিছু নিলে ওই মাথা নাড়ায় আর কি। আর বড়জন তো এই যে না আম্মু এখন খাবো না, একটু পর। যখন খাবারটা শেষ হবে তখন ও কান্নাকাটি শুরু করবে, আমার জন্য কেন রাখো নাই, আমি খাইতে পারি না, আমি বলছি না আমি পরে খাবো, এরকম একটা অবস্থা করবে ও। তো যাক, এটা ভাত খাওয়ার অনেকক্ষণ পর ছিল। আর এই তো বিকালবেলা আমি আর রাইসা রাইসা একটু কান্নাকাটি করতেছিল ঘুম থেকে উঠে, যে আম্মু একটু দোকানে যাব। তো ওকে বললাম যে আচ্ছা রেডি হও। তো ওই যে দেখেন আলমারির থেকে একটা জামা পরে সুন্দর জুতা নিয়ে এই যে হাঁটা শুরু করছে। বরাবরই এরকম করে, যদি বলি যে তুমি একটা তোমার মতো জামা নাও, তাহলে ও এইরকমই করে। তো যাক, এই যে বিলের সাইড দিয়ে যেহেতু যাচ্ছে, আর দেখেন চারপাশ কি সুন্দর লাগতেছে না, কি ভাল লাগতেছে না।